আমার ছোটজন দিদাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে। কি রোদ গো, কি রোদ বাবারে। তোমাদের সামনে একটা ছোট্ট সকাল দিয়ে মিষ্টি মিষ্টি দিন দিয়ে শুরু করলাম। এই যে গাছে অনেক ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? অনেক ফুল ফুটেছে গাছে। এই যে চলো ফুলগুলো তুলে নিই, কারণ এরপরে এত রোদ্দুর আসবে তখন তোলাই যাবে না। চলো তুলে নিই। ওটা কে ঘুমাচ্ছে বলো তো? গোপাল শুয়ে আছে। এতগুলো ফুল ফুটেছে, বাড়ির গাছের ফুলের দিয়ে পুজো দেওয়ার মজাই আলাদা, তাই না? সকালে চা খাওয়া কমপ্লিট। মা গেল ডাক্তার দেখাতে, দেখলে বাবার নিয়ে গেল, কারণ ডোডো অফিস। আগে ডোডো নিয়ে যেত, এখন হচ্ছে বাবার নিয়ে যায়। বিছানা ক্লিন করে নিয়েছি সকালবেলায়। হলো এখন হচ্ছে সব থেকে বড় কাজ, সেটা হচ্ছে এই যেগুলো ভাঁজ করা, এই জায়গাটা, আর এগুলোকে মেলতে হবে। এই জায়গাটাতে মেলতে হবে এগুলো। চলো না, জায়গাটা ক্লিন হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাপি সানডে। আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো একদম ছিলাম না, আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। আমি ওদের লাস্ট ভিডিও করেছিলাম সোমবার দিন, আজকে হচ্ছে সানডে। মোটামুটি পুরো এতদিন আমি বলেছিলাম যে ওয়াইটি থেকে আমি একটু ছুটি নিতে চাই, নাহলে হবে না। তো চলো, নীলিমা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে ওয়েলকামটা করে নিই। আশা করি যে যে প্রান্ত থেকে দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি, এখন অনেকটা ভালো আছি। তো ছোটোদেরকে অনেক ভালোবাসা জানে, বড়োদের প্রণাম জানে। তো সোমবার দিন আমি লাস্ট ভিডিও করেছিলাম, তখন আমি বলেছিলাম যে আমি একটু কদিন ওয়াইটি থেকে ছুটি নেবো, কারণ আমার মারাত্মক পরিমাণ শরীর খারাপ হয়ে গেছিলো। সে আর বলার মানে এই গরমের জন্যে এই সব। তারপরে জামাই ষষ্ঠী পড়েছিল, তো আমার তারপরে দেখা গেল ভগবানের মধ্যে এটাই ইচ্ছে ছিল যে আমাকে ছুটি নেব বললেও ছুটি নেব না, সে যেভাবে শর্ট হোক রিলস হোক হয়তো করবো। তার জন্য ঈশ্বর কি করলো, আমার ফোনটাকে খারাপ করে দিল। তো ফোনের জন্য আরও দুদিন হয়ে ওঠেনি। জামাই ষষ্ঠী এই বলে এই সব মিলিয়ে একদম পাজেল ছিলাম। নিজের পার্সোনাল কাজ ছিল কিছু। তো শরীর খারাপের খবর শুনে মা বাবা এসছে, মাকে দেখলে সকালবেলা বাবার ডাক্তার কাছে নিয়ে গেল, যেহেতু আমার মা আমার এখানেই ডাক্তার দেখায়। কাজ যতটা পেরেছি তোমাদের সাথে বোধহয় একটু শেয়ার করেছি, সব শেয়ার করতে পারিনি, কারণ এখনও সেভাবে আর কি হয়ে উঠিনি যে কাজ শেয়ার করবো, যে সেরকমভাবে এখনও অতটা হয়ে উঠছে না, শরীরে দিচ্ছে না। তো অল্প অল্প করেই শেয়ার করেছি তোমাদের সাথে। কাজ অল কমপ্লিট, এবার শুধু ব্রেকফাস্টটা করব, দিয়ে দেখা যাক কতদূর কী করা যায়। কি আজকে হচ্ছে দশহারা, কালকে শাশুড়িমা ফোন করেছিলেন, বললেন আজকে ডিম আর রুটি খেতে নেই, হাতে করা যে আটা রুটি, তো ওর জন্য উনি বারণ করে দিয়েছেন। তো ওই দুটো ক্যান্সেল, ডিম আর আটার রুটিটা। তো দেখা যাক কী খাওয়া যায়। চলো, আশা করি সবাই খুব ভালো আছো, ভালো থেকো, সুস্থ থাকো। নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি আগের মতোই তোমাদেরকে পাশে পাবো, ঠিক আছে? তো চলো। এই যে মা আমার জন্য লুচি করছে, মায়ের এক্সট্রা খাটনি। তুমি কিছু বলতে চাও? তুই তো বলেই দিয়েছিস মায়ের এক্সট্রা খাটনি, বোঝার পরও তারপরেও আমাকে দিয়ে খাটায় গরমটার মধ্যে। কি বলবো আবার, বলো তুমি কিছু বলো। ডাক্তার কি বললো দিদুনকে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মাই নর্মাল সব। আমার বাবার বড় হয়ে গেছে। আমি রোদ্দুরের এমন খেলা, তোমাদের সামনে তখন দেখিয়ে বলেছিলাম যে মেলে দিই, দেখাতে পারিনি, সব শুকিয়ে গেছে। যত কাঁচা হয়েছিল, যদিও আমি কাচিনি, মা কেটেছে, মানে জীবন বেরিয়ে যাচ্ছে।
লুচি খেয়ে একটু বসতে পারলাম না, বাবানের জ্বালায়। কেন বাবান এদের গুছিয়ে নিচ্ছি, নাহলে কি বলতো কাল হয়ে থাকবে, তো এত জামা কাপড় পরে আর ইচ্ছা করবে না। না, আগে গুছিয়ে নিই, তারপর রান্না বসাবো। রান্না তো আজকে করতেই হবে, সানডে বাজার বলে কথা। দেখবো একটা জিনিস, যেই নেবো চিৎকার করবে, দেখো বাবানের কোল থেকে আসবে না। আস আস না, আচো 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 আচো, ছ না, একটু আছো না, আছো আছো আছো। বাবানের কোল থেকে আসবে না। আমার মাকে সবজি বানাতে দিয়েছি। এই যে ভদ্রমহিলাটাকে দেখছেন, এটা হচ্ছে আমার মা। মা সবজি বানিয়ে দিচ্ছে, আর আমার বাবা পাশের ঘরে ঘুমাতে চলে গেছে বেশিক্ষণ। হ্যাঁ, আমার শাশুড়ি মাকে সবাই দেখেছে, এটা হচ্ছে আমার জন্মদাতা মা। আর আমার বাবা পাশের ঘরে ঘুমাতে চলে গেছে টিফিন খেয়ে। লুচি খেয়ে বেশিক্ষণ ওয়েট করা যায় না, আমার বাবা হচ্ছে ঘুমের কাতর। চলো, আমি রান্না বসিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ভাত বসিয়ে দিয়েছি। আমি ওই টাকা হ্যাঁ তো কম বকুম দেখে না। হ্যাঁ দেখো তো, ওখানে নালিশ করছে, কোথাও বাটো। সবাইকে তোমাদের সাথে আজ সকালবেলা সে কথা বলে তারপরে কথাই বলতে পারিনি, কারণ হচ্ছে আমার মা বাড়ি যাবে, একটা তাড়াহুড়ো ছিল। কি করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি, এখন শেয়ার করবো। চলো একটু মুখে তো বলে দিই, এই চিকেন করেছিলাম, দাঁড়াও লাইটটা ধরিয়ে দিই। চিকেন করেছিলাম, আর কি করেছিলাম দাঁড়াও মুখে শেয়ার করি, যেহেতু পেটে হাতে গেছে কিন্তু রয়েছে তো। আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম, পাঁচমিশালি। আচ্ছা, আর কি করলাম, মাছের কালিয়া করেছি, এই যে চারাপোনা মাছ আর কাতলা মাছ, চারাপোনা বাটা মাছ, তাই না গো, বাটা মাছ আর কাতলা মাছ দিয়ে কালিয়া করেছি, আর হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল করেছি। এখন রাত্রিবেলা দেখাচ্ছি, কিছু করার নেই তো, কী করবো, করেছি রান্না। তখন তোমাদের কোথাও হাফ কিছু দেখিয়েছিলাম মনে হয়, জানি না, বলতে পারো না ভিডিওতে কী গেছে সেটা জানি না, মনেও নেই। তো তারপরে মা বাড়ি যাবে, তাড়াহুড়ো করছিলাম, দিয়েও এলাম। তারপরে এক মাকে দিয়ে, মানে মা রেডি হয়ে বসেছিল, আর এক মা চলে এসছে, ওই যে শাশুড়ি মা চলে এসছে। মা আর ছেলে বসে গল্প করছে, আমিও মায়ের সাথে একটু কথা বলছিলাম। তো মা বললো চা খাবে, দাদা তাহলে চা করে দিই। তারপর আমি মনে করলাম, আরে আমার তো ক্যামেরাই অন করা হয়নি আজকে সারাদিনে, আর অল্প শেয়ার করেছি কিন্তু ক্যামেরা অন করতে পারিনি। তো চলো আমি নিজেও একটু চা খাই, গরম গরম গরম। আর আমার বাবানকে দেখতে পাচ্ছ, সানডের বাজার রেডি হয়ে বসে রয়েছে, মানে বাবাকে নিয়ে পাকড়াও করে বেরোবে। ওর বাবাকে বসতেও দিচ্ছে না, চাও খেতে দিচ্ছে না, তাড়াতাড়ি করো যেতে হবে, মানে সানডেটাও যাবেই। তো চলো আমি একটু চা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। ভাত হয়ে গেছে, আজকে আর রুটির ঝামেলাটা নেই আমার, কারণ হচ্ছে আজকে রুটি খেতে নেয়, যে দশহরা শ্বশুরবাড়ির নিয়মে শাশুড়ি মা বলেছে না যে রুটি খেতে নেই, ওর জন্য রুটি খাওয়া যাবে না। তো রুটি করলাম না, তোমাদের দাদাভাইও বললো আজকে আর রুটি করতে হবে না, ছেড়ে দাও। একটা দিন রুটি না করতে হলে নিজেকে ঠিক নায়িকা লাগে। মনে হয় আজকে আমি কার মুখটা দেখে উঠেছিলাম, যেটা এত সুন্দর একটা গিফট পেলাম যে আমাকে রুটি করতে হবে না। চলো আজকে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ারই করতে পারিনি, কারণ হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম ওরকম কথা, মাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, মা চলে যাবে, মা হেল্প করে দেয় প্রচুর। আমার মা এলে তো প্রচুর, আমার শরীর খারাপের কথা শুনে মা চলে এসেছিলো। মাই হয়, এটাই স্বাভাবিক। তো মা এতদিন ছিল তো মনটাও খারাপ লাগছিলো, তো ওই জন্য তাড়াহুড়ো করে, আরও বিশেষ করে তারপর শাশুড়ি মা এসে একটু কথা বলতে, বলি না পরিবারকে সময় দিতে আমি ভীষণ পছন্দ করি। কাজের টাইমে কাজ করো, বাট কোনো একটা সময় পরিবারকে সময় দাও, ওটা খুব দরকার হয়। তো ওই শাশুড়ি মা এসেছিলো, গল্প করছিলাম, তো ওর জন্য আর হয়ে ওঠেনি। আমি ঠিক আছে চলো, যেরকম পেরেছি সেরকম করেছি, সেরকমভাবেই ছেড়ে দেবো অনেক দিন পর। এখন দেখা যাক কবে পাবলিশ করতে পারি, কারণ এত গরম, আর কালকেও শাশুড়ি মা আছেন, আজকে রাত্রে আছেন, থাকবেন। তো ততদিন আমি কাজ করব না, এটা আমি যেটা করে থাকি। বাড়িতে কেউ থাকলে আমি চ্যানেলের কোনো কাজ করি না, আমার প্রবলেম হয়, কারণ ওই যে বলি ফ্যামিলিকে সময় দিই। তো ফ্যামিলিকে সময় দিলে তখন আমার চ্যানেলে কাজ করলে চলবে না। আর যখন আমি চ্যানেলে কাজ করি তখন আমি মন দিয়ে করি, যে কাজটা করি যখন সেটা মন দিয়ে করি। তো
তো চলো আজকের মতো আসি, অনেকটাই কথা বললাম, আর রাতটা কি সবাই ভাতই খাবো, রুটি আর হলো না। তো চলো আজকের মতো আসি, যদি কিছু ভালো লেগে থাকে, অনেকদিন পর ব্লগ দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। কেমন? তো চলো তোমাদের কমেন্ট এবং লাইকের অবশ্যই আশা করে থাকলাম, বাদ বাকিটা তোমাদের জানার তাই তো। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট লাভ ইউ অল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকবো।